হজের ফজিলত, যারা হজ করে তাদের হজের ফজিলত। ইবাদত 3 ধরনের। ইবাদত কয় ধরনের বলেন না? ইবাদত কয় ধরনের? 3 ধরনের। 1 নম্বর ইবাদত, ইবাদতে বদনী, ইবাদতে বদনী। 2 নম্বর ইবাদত হলো ইবাদতে মালি, ইবাদতে মালি। 3 নম্বর ইবাদত হলো ইবাদতে মুশতারিকা, ইবাদতে মুশতারিকা। ইবাদতে বদনী বলতে আমরা নামাজ পড়ি। আমরা কি পড়ি? নামাজ পড়ি। এই নামাজ পড়া এটা হচ্ছে শারীরিক, এটা হচ্ছে কি শারীরিক। রুকু সিজদা সব কিছু করতে হয়, মসজিদ আসতে হয়, নামাজ পড়তে হয়। এখানে কোনো টাকা লাগে না, পয়সা লাগে না, কিছু লাগে না। নাকি আল্লাহর দরবার সিজদা করার জন্য টাকা দিতে হবে? টাকার কোনো প্রয়োজন আছে? নাই। রুকু করলে কি টাকা দিতে লাগে? টাকার কোনো প্রয়োজন নাই। আল্লাহর দরবারে আমরা ইবাদত করব, নামাজ পড়ব। নামাজ হচ্ছে ইবাদতে বদনী। ইবাদত কি? বদনী। আর ইবাদতে মালি, ইবাদতে মালি হলো যাকাত। ইবাদত মালি কি? যাকাত। যাদের যাকাত দেওয়ার তৌফিক দিয়েছেন আল্লাহ, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, তারা যদি যাকাত আদায় করে দেয়, এটা হচ্ছে ইবাদতে মালি, ইবাদতে মালি। আরেকটা ইবাদত হলো ইবাদতে মুস্তারিকা, ইবাদতে মুস্তারিকা। ইবাদতে মুস্তারিকা বলতে এখানে ইবাদতে বদনী আছে, ইবাদতে মালিও আছে। ইবাদতে বদনী এবং ইবাদতে মালি মিলে হয় ইবাদতে মুস্তারিকা। আর ইবাদতে মুস্তারিকা হলো হজ। ইবাদতে মুস্তারিকা হলো কি? হজ। হজের মধ্যে কি লাগে? শারীরিক শক্তিও লাগে। হজের মধ্যে শারীরিক শক্তি লাগে, সুস্থতা লাগে, স্বাস্থ্যবান লাগে। অসুস্থতার জন্য হজ সম্ভব নয়। আর ইবাদতে মালিও লাগে। হজ করার জন্য শুধু শারীরিক শক্তি থাকলে হবে না, সেখানে আবার টাকা পয়সাও লাগে, সম্পদও লাগে। কারণ আল্লাহর দরবারে কোরবানি করতে হবে, তো কোরবানি করার জন্য তো তৌফিক লাগবে। এখানে কোরবানি দিতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়, গাড়ি ভাড়া করে, উট করে যেতে হয়। তো এটার জন্য কি লাগবে? টাকা লাগবে, সম্পদ লাগবে। সেই জন্য ইবাদতে মালি, ইবাদতে বদনী মিলে হয় ইবাদতে মুস্তারিকা। আর এটার নাম হলো হজ। সুবহানাল্লাহ। এটার নাম কি? হজ। আর এই হজের ফজিলত হলো আমার সম্পদও আছে, আমার দেহের মধ্যে শক্তিও আছে। দেহের শক্তি এবং সম্পদ শুধু একমাত্র আল্লাহর জন্য ব্যয় করলাম। সুবহানাল্লাহ। দেহের শক্তি এবং সম্পদ শুধু একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আমাকে দেহের মধ্যে শক্তি দিয়েছেন কে? আল্লাহ। আমাকে সম্পদ দিয়েছেন কে? তো আমাকে সম্পদ দিয়েছেন আল্লাহ, দেহের মধ্যে শক্তিও দিয়েছেন আল্লাহ। আর সে আল্লাহর জন্য আমি নিজেকে যখন সঁপে দিলাম, তাকে বলা হয় হজ। সুবহানাল্লাহ। আর হজের মধ্যে আরেকটা জিনিস সম্মান হলো, যারা হজ করে, যেমন আমরা নামাজ পড়ি, আমাদের নামাজের আগে আমরা যখন নামাজ পড়ি, আমাদের নামের আগে কি নাই? নামাজি। আমাদের নামাজ আগে কেউ কি নামাজি বলে? ওয়া নামাজি আব্দুল্লাহ, ওয়া নামাজি আব্দুল হালেক, ওয়া নামাজি আব্দুল মালেক। কেউ কি নামাজি বলে? অথচ আব্দুল মালেক নামাজও পড়ে, আব্দুল হালেক নামাজও পড়ে, আব্দুল্লাহ নামাজও পড়ে, কিন্তু তাকে তার নামের আগে নামাজি নাই। আবার রোজাও রাখে। রোজা হচ্ছে শারীরিক ইবাদত। রোজা হচ্ছে কি? শারীরিক ইবাদত। আবার রোজা রাখলে তাকে তো আমরা বলি রোজাদার। তাকে আমরা কি বলি? রোজাদার বলি। রোজা যখন চলে যায় তাকে আমরা আর রোজাদার বলি না, ঠিক না? রোজা যতক্ষণ আছে তাকে আমরা রোজাদার বলি। যেমন আমাদের মুয়াজ্জিন সাহেব একের মধ্যে ডাকে, সম্মানিত রোজাদারগণ, আপনারা ঘুম থেকে জেগে উঠুন। সম্মানিত রোজাদারগণ, তাহলে যারা রোজা রাখে তারা রোজাদার, যারা রোজা রাখে তারা কি? রোজাদার। তবে রোজা যখন শেষ হয়ে যায় তার নাম আর তাকে আর রোজাদার বলা যায় না। তবে একটা জিনিস ইবাদত আছে, আপনি যখন হজ করবেন, আপনার নামের আগে কিন্তু সম্মান করে আপনাকে কি ডাকে? হাজি ডাকে না? হাজি সাহেব, ঠিক না? এরকম বলে না? এটা যখন একবারে করবেন আপনি, আপনাকে কি বলবে? হাজি বলবে, হাজি সাহেব বলবে, না হয় আলহাজ বলবে। কি বলবে? আলহাজ। আলহাজ বলে, হাজি বলে। তবে আমাদের দেশের মধ্যে এমন কতগুলো ব্যক্তিরা হজ করতে যায়,
তাদের হজের কোনো ঠিক ঠিকানা রাখে না, তাদের আগাগোড়া কোনো খবর নাই, তারা পিছনের কোনো খবর রাখে না, সামনের কোনো খবর রাখে না। এমন কতগুলো আমরা দেখেছি প্রতিষ্ঠানের মধ্যে অনেক অনেক শ্রমিকের বেতন না দিয়ে সে বেতনের টাকাগুলো নিয়ে হজ করতে চলে গেছে। কোথায় চলে গেছে? হজ করতে চলে গেছে। এখন হজের মৌসুম, হজের মধ্যে চলে গেছে, সামনে তো কুরবানি, এখন শ্রমিকদের বেতনও দেয় নাই, তো তারা কি করবে? তার এই হজের দাম আছে? তার কি হজ হবে? কখনো সম্ভব নয়, তার হজও হবে না। কারণ হজ করতে গেলে আপনাকে হালাল পয়সা লাগবে। কি পয়সা লাগবে? হালাল পয়সা। আপনার যতক্ষণ হালাল পয়সা নাই, আপনি যত একবার দুইবার হাজারবার যদি আপনি হজও করেন, আপনার হজ কোনো হজ হবে না। আপনি হজ করতে যাচ্ছেন, তবে হজের সওয়াবগুলো শ্রমিকরা পেয়ে যাবে। কারা পাবে? শ্রমিকরা পাবে হজের সওয়াবগুলো। কারণ আপনি শ্রমিকের টাকা দিয়ে আপনি হজ করতে গেছেন, আপনি শ্রমিকদের পাওনা দেন নাই, আপনি হক আদায় করেন নাই। তা আপনি যে ব্যক্তি বান্দার হক আদায় করে না, সে তো আল্লাহর হক আদায় করবে না, ঠিক কিনা? যে ব্যক্তি বান্দার হক আদায় করে না, সে কখনো আল্লাহর হক আদায় করে না, কারণ সে আল্লাহকে ভয় পায় না। যে আল্লাহকে ভয় পায়, সে মানুষের হক আদায় করে, ঠিক কিনা? তো আমাদের দেশের মধ্যে আমরা অনেকে আছে যে নিজেকে হাজি বানানোর জন্য হজ করতে যায়। হাজি বানানোর জন্য কি যায়? যে আমি যখন হজ করতে যাব, আমাকে মানুষ হাজি বলবে, আমাকে মানুষ আলহাজ বলবে, সেই জন্য আমরা কোথায় যাই? হজ করতে যায়। তাহলে এটা হচ্ছে রিয়া, ইবাদতের রিয়া, রিয়া ইবাদত। আর রিয়া ইবাদত করা মানে এটা শিরিক। এটা কি? শিরিক। রিয়া মানে লোক দেখানো। আপনি আল্লাহর সন্তুষ্ট নয়, আপনি মানুষকে কি বলবে? মানুষ আপনাকে এটা বলবে, মানুষ আপনাকে হাজি সাহেব বলবে, মানুষ আপনাকে হাজি বলবে, আলহাজ বলবে, সেই জন্য আপনার টাকা আছে, আপনি কোথায় গেলেন? হজে গেলেন। এখন আপনাকে এই ইবাদত, এই হজ আল্লাহ কখনো কবুল করবে না। এটা শিরিক হয়ে গেল। শুধু শিরিক সেখানে না, আমরা ইমাম সাহেব যদি একটু সুন্দর করে কোরআন তেলাওয়াত করি, যে আমি যখন কোরআন তেলাওয়াত করব সুন্দর করে, মানুষ আমার উপর সন্তুষ্ট হবে, মানুষ আমাকে বাহ বাহ বলবে, মানুষ আমাকে চমৎকার বলবে, মানুষ আমার উপর খুশি হয়ে যাবে, এই নিয়তে যদি ইমাম সাহেব যদি সুন্দর করে কেরাত পড়ে, তবে এটাও রিয়া হবে। এটাও কি হবে? শিরিক হয়ে যাবে, এটাও রিয়া হবে, শিরিকে সুগরা হবে, ছোটখাটো শিরিক হয়ে যাবে এটা। আর আমি কোরআন তেলাওয়াত করি শুধু আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? আল্লাহকে। হযরতে বেলাল হাবশী রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, উনি আযান দিতেন শুধু আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? আল্লাহকে এবং রাসূলকে খুশি করার জন্য আযান দিতেন। এই জন্য ওনার আযানে ফজর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওনার আযান দেওয়ার সাথে সাথে ফজর হয়ে গেছে। উনি কাউকে দেখানোর জন্য আযান দেন নাই, উনি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্টি করার জন্য আল্লাহর দরবারকে দিয়েছেন, আযান দিয়েছেন। তো এই ইবাদত, যে ইবাদত করেন না কেন, যে ইবাদতের মধ্যে মানুষ দেখানো অবস্থায় আছে, মানুষ দেখবে, মানুষ খুশি হবে, মানুষ আমাকে অমুক বলবে, সমুক বলবে, সেজন্য এই ইবাদতগুলো ইবাদত শিরিক হয়ে যাবে। এই ইবাদত আল্লাহ দরবারে কবুল নয়। আর অনেক বড় বড় পয়সাওয়ালা আছে, কাউকে মারে ধরে বড় পয়সাওয়ালা হয়ে গেছে, কারো সম্পদ চিনিয়ে দিয়ে বড় পয়সাওয়ালা হয়েছে। আছে না এরকম? আছে কিনা? মাতন এখানে আছে কিনা? আছে। অনেক দেখা যায় 10 তলা 20 তলা বিল্ডিংয়ের মালিক হয়েছে, কিন্তু তার পিছনে ইতিহাস দেখলে বোঝা যায় সে নিশ্চয় অন্য একটা কোম্পানিকে মেরে দিয়েছে, না হয় তার পার্টনারকে মেরে দিয়েছে, না হয় সে কোথায় থেকে একটা ছিনিয়ে এনে এই অবস্থা হয়ে গেছে, ঠিক না? এরকম ব্যক্তিরাও হজ করতে যায়, কিন্তু তাদের হজ কি হবে? তাদের হজ হবে না। মারুঠি, দুকাবাস, এগুলোর হজ কখন আল্লাহ দরবার কবুল হয় না। যেমন আমাদের এলাকার মধ্যে একজন মুরব্বী আছেন, ওনার সন্তানরা বড় বড় দোকান দিয়েছেন, এখন বড় বড় অনেক বড় পয়সাওয়ালা ওনারা। তো ওনাকে অনেক মানুষ বলেছে, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনি বয়স্ক হয়ে গেছেন, আপনি এখনো হজ করেন না কেন? আপনার তো অনেক টাকা সম্পত্তি আছে, অনেক জায়গা সম্পত্তি, অনেক পয়সাও আছে, তো আপনি হজ করেন না কেন? আপনার পরে যারা পয়সাওয়ালা হয়েছে তারা তো হজ করতে চলে যায়, হজ করে চলে আসে।
আপনি কেন বসে আছেন? আপনি শুধু ব্যবসার মধ্যে বসে থাকেন আর মুখ কালো করে বসে থাকেন। আপনার হজ করতে ইচ্ছা করে না? আপনি হজ করে আসেন না। এলাকার মানুষ যখন এই কথাটা বলেছে, তখন ওই বৃদ্ধ মানুষ বলতেছে যে আমি হজ করব কার টাকা দিয়ে? উনি বলতেছে, তখন চোখ দিয়ে পানি পড়তেছে, তখন চোখ দিয়ে কি বলতেছে? পানি পড়তেছে। উনি বলতেছে আমি কার টাকা দিয়ে হজ করব? বলেছে কেন? আপনার টাকা। এগুলো আমার টাকা না, এগুলো আমার টাকা, এগুলো সম্পদ আমার নয়। এখন বৃদ্ধ অবস্থায় সে বুঝতেছে, বয়স্ক যখন চলে যাচ্ছে, এখন চলে যাবে দুনিয়া থেকে, এই অবস্থায় সে বুঝতেছে যে আমি কার টাকা দিয়ে হজে যাব, এটা কথা আমার না। তখন আমরা দেখতে পেয়েছি উনি যৌবন অবস্থায় একজনকে, একটা বড় একটা মানুষ একটা সুকেস ভরে টাকা ওনার দোকানের মধ্যে রেখে গিয়েছে, ওনার দোকানের মধ্যে রেখে গিয়েছে। উনি হঠাৎ করে নৌকা ছেড়ে দিয়েছে, উনি তাড়াতাড়ি করে নৌকার মধ্যে উঠে গেলেন। তখন উনি এই টাকাগুলো ওনার পানের দোকানের পানের সদাগর, পানের দোকানে উনি রেখে একটা পান নিয়ে হঠাৎ করে টাকাগুলো ব্যাগ করে টাকাগুলো রেখে উনি চলে গেলেন। উনি চলে যাওয়ার পর এই ব্যাগটা উনি কি এতগুলো টাকা দেখার সাথে সাথে উনি উঠে ফেললেন। তখন ওই ব্যক্তি আবার আসলেন যে আমি আপনার এই দোকানের মধ্যে একটা ব্যাগ ফেলে গেছি, এটাকে পেয়েছেন? বলেছেন আমি পাই নাই, আমি পাই নাই। ওই যুবক অবস্থায় লোভ লালসা রাখতে পারে নাই, লোভ লাগতে পারে নাই। এখন সে বৃদ্ধ অবস্থা বুঝতেছে এতগুলো সম্পদ এগুলো তো আমার না, আমি তো একজনের কাছ থেকে মেরে দিয়েছি, আমি তো একজনের কাছ থেকে মেরে দিয়েছি, এই সম্পদ তো আমার না, আমি কার জন্য হজ করব? আমি তো হজ করতে যাই, আমার হজের আমল সবগুলো ওই ব্যক্তি নিয়ে যাবে। আমার সন্তানরা আজকে যারা বড় পয়সাওয়ালা হয়েছে, এগুলো সম্পদ, এরা যা খাচ্ছে, এরা যা ইবাদত করতেছে, সবগুলো ইবাদত কোথায়? ওই ব্যক্তির কাছে চলে যাবে, কারণ তার সম্পদের বিনিময়ে এগুলো হয়েছে। এখন আপনি যত ইবাদত করেন, যত নামাজ পড়েন, যত রোজা রাখেন, যত দান সদকা করেন, সব কিছুর আমল ওই ব্যক্তির কাছে চলে যাবে যার কাছ থেকে আপনি টাকা মেরে এত বড় পয়সাওয়ালা হয়েছে। এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী দুনিয়া। আপনি টাকা পেয়ে সাময়িকের জন্য সুখ বিলাস বুক করবেন, এটা ভাববেন না যে আপনার মৃত্যু হবে না। যুবক আপনি সারাক্ষণ থাকবেন না, একদিন একদিন আপনার বয়স্ক হবেন, বৃদ্ধ হয়ে যাবেন। যৌবন মানুষের কাছে সারা জীবন থাকে না, একদিন একদিন বৃদ্ধ হবেন, বাবা হবেন, দাদা হবেন, হওয়ার পরে ইন্তেকাল হয়ে যাবে। এই যে আপনারা শুনেছেন না গতকালকে নাকি পরশু ওমানের মধ্যে একসাথে 4 ভাই একসাথে মারা গিয়েছে। কয় ভাই? 4 ভাই, একই মায়ের 4 সন্তান, একই গাড়ির মধ্যে, কোনো রোগ নাই, কোনো কিছু নাই। হয়তো ওই গাড়ির মধ্যে বিষাক্ত গ্যাসের কারণে তারা ওই গাড়ি থেকে আর বের হতে পারে না, তারা সেখানে তাদের মৃত্যু হয়ে গেল। 2 ভাই আজকে দিনের আসার কথা, জুমার দিন আসার কথা আজকে বাড়িতে, এটার জন্য তারা বিভিন্ন বাজার সাজার করার জন্য তারা 4 ভাই একসাথে বের হয়েছে। এখন 4 ভাইয়ের একসাথে ইন্তেকাল হয়ে গেছে, মৃত্যু চলে আসছে। এই টাকায় সম্পদ, এ বাড়ি, এই গাড়ি, এগুলো খাওয়ার জন্য। ঠিকানা তো শুধু একটাই, ওই মৃত্যু না কবরের মধ্যে চলে যেতে হবে, কবরে চলে যেতে হবে। আজকে যারা টাকা মেরে হজে যাচ্ছেন, এ হজ তো আমার না, এ টাকা তো আমার না, সম্পদ তো আমার না, সেই জন্য এই হজ আপনি করবেন, তবে এই হজের আমল ওই ব্যক্তির কাছে চলে যাবে যার কাছ থেকে আপনি সম্পদ মেরে গিয়েছেন, যার টাকা দিয়ে আপনি বড়লোক হয়েছেন, সন্তান হয়েছে, সন্ততি হয়েছে, সব কিছু হয়েছে। এই জন্য হালাল রুজি করবেন। হালাল রুজি 1 টাকা হলেও সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। হালাল রুজি 1 টাকা দিয়ে আপনি যখন একটা জিনিস, 1 মুঠ ভাত খাবেন, সেটা আপনার দেহের মধ্যে বড়ই কাজ করবে। আপনি হারামকে যদি সারাক্ষণ কুরমা ভোলা খান, আপনার দেহ জাহান্নামে চলে যাবে। কোথায় যাবে? জাহান্নামে। জাহান্নামের খোরাক বানাবেন না দেহকে, জান্নাতের খোরাক বানান। জাহান্নামের খোরাক যখন আপনি বানাতে যাবেন, তবে আপনি দুনিয়ার মধ্যে যত হারাম আছে সবগুলো খান, কিন্তু খাওয়ার পরে আপনার মৃত্যু আসবে, মৃত্যুর পর আপনাকে জাহান্নামে যেতে হবে। হালাল খান, অল্প ইবাদত করেন,
এই অল্প ইবাদতে আপনার জন্য আমলের নাজাতের আমল হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, আমিন।